হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির ব্লগ। তোমরা সবাই বিয়ে বাড়ির ভিডিও দেখার জন্য অনুরোধ করেছিলে। তো আজকে আমাদের মানে ধর্মের বিয়ে হচ্ছে না, আজকে একটু খ্রিস্টান ধর্মের একটা বিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, ধর্ম যাই হোক, বিয়ে তো বিয়েই হয়। আমি আবার অত ধর্মকর্ম মানি না, তো আমার সঙ্গে কে কে একমত সবাই কমেন্ট করে জানিও। মানি না বলাটা ভুল হবে, কিন্তু আমি সব ধর্মকে আমি সম্মান করি, এইটাই হচ্ছে আমার কথা। তো দেখো, এখানে হচ্ছে গায়ে হলুদ, আর আগের পর্বগুলো তোমরা সব শর্ট ভিডিওতে দেখতে পাবে, তো ওখানেই দেখে নিও। তো আমি এখানে ডাইরেক্ট গায়ে হলুদ থেকে বসে পড়লাম। আর ওদের ভিতরে এরকমই নিয়ম হয় যে এইভাবেই গায়ে হলুদ হয়। তো ওদের রেজিস্ট্রিটা আগেই হয়ে গিয়েছে, মানে কোর্ট ম্যারেজ যেটা, সেটা আগেই হয়ে গিয়েছে। তো এখন এখানে গায়ে হলুদের পর্ব হচ্ছে। তো এখন সবাই একে একে করে এসে আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা কাকু কাকিমা, সবাই একে একে গায়ে হলুদ দিয়ে যাচ্ছে। তো এরকমও আমাদের ভিতরেও হয়, কিন্তু আমাদের ভিতরে এরকমভাবে বসিয়ে হয় না, ছেলে মেয়ে এক জায়গায় রেখে হয় না, আলাদা আলাদা হয়। তো ওদের এক জায়গায় বসে এখন গায়ে হলুদ লাগানো হচ্ছে। তো আমাদের গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগে জানিও। যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমার আরও ভিডিও বানাতে উৎসর্গ থাকবে। তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানিও। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, এখানে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে গায়ে হলুদের পর্ব, সবাই দিয়ে দিয়েছে। এই যে এখন অল্প কিছু লোক বাকি আছে যারা এখন দেবে। তো এইভাবে গায়ে হলুদের পর্বটা সারলো। এখন হচ্ছে সকাল টাইম, দেখে বুঝতেই পারছো বাইরের দিকে এখনও কুয়াশা কুয়াশা আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে দেখো, আমাদের বর কনে রেডি হয়ে গিয়েছে। এখন চলছে আশীর্বাদের পর্ব, কারণ ওরা তো এখন চার্চে যাবে বিয়ের জন্য। তো এখন ঘর থেকে সবাই মিষ্টি মুখ করে আশীর্বাদ করে তারপরে ওদের এখন এখান থেকে রওনা দেবে। আর চার্চটা একটু দূরেই আছে, যেখানে ওদের গাড়ি করে যেতে হবে। তো চলো আবার ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই দেখো, গাড়ি নিয়ে সবাই বেরিয়ে পড়েছে, প্রায় পৌঁছে গিয়েছে। ঘরের কাছ থেকে ভিডিও করা হয়নি। তো চলো। দেখো, সবাই পৌঁছে গিয়েছে। আর এখানে এইটাই নিয়ম যে হাতে তোমার গুলদস্তা নিয়ে তারপরেই যেতে হবে। তো সবাই এখন গাড়ি থেকে নামছে, চার্চের কাছে পৌঁছে গিয়েছে। তো এখানেই এখন বিয়েটা হবে। আর দেখো, সঙ্গে আরও মানুষ এসেছে, তোমরা দেখতে পেলে দুটো গাড়ি এসেছে। তো সবাই তো আর আসেনি, কারণ বিয়ে করে আবার এখান থেকে বিয়ে করে ওরা তো বাড়িতেই যাবে। তো সেই কারণে তো সবাইকে বাড়ি থেকে আনা সম্ভব নয়। তো এই দেখো যারা যারা এসছে। এই যে হচ্ছে আমাদের ঠাকুমা। ঠাকুমা ভীষণই রোমান্টিক, আগে আমার ভিডিওতে দেখেছো। তো ঠাকুমাকে তো তোমরা সবাই চেনো, আগে যদিও শর্ট ভিডিওতে দেখেছো, বড় ভিডিওতে আমার দেখোনি। তো এখন দেখে নাও, ঠাকুমা আমাদের ভীষণই ভালো। তো এখানে এখন সবাই চার্চে এই যে যাচ্ছে। আর পাশে দেখো ওই যে মানে আর কি চার্চটা পাশে ভালো করে পাকা করে বানানো হচ্ছে। আর এই সাইডে যেটা আছে এটা মাটির, এখনো হয়নি। তো গ্রাম গায়ের দিকে তো এরকমই হয় জানো। তো ওরা এখন চলে গেল চার্চে বিয়ের জন্য। তো এখানে এখন সব অনুমতি নেওয়া হবে, তারপরে বিয়ের কাজকর্ম শুরু হবে। তো তোমরা দেখতে থাকো, তারপরে আবার একটু পরে আসছি। এদিকে আয়। বলছে যে এদের যে বিবাহ আজকে
সেই বিবাহের জন্য তোমার কাছে অনুমতি চাচ্ছে যুবকের তরফ থেকে। হুম? তুমি বলে দাও, হ্যাঁ আমরা তরফ থেকে বলো আমি সর্বান্তকরণে দূর করো, ছোটে করে দাও। বলো বলো, আমি আমি যুবকদের তরফ থেকে তরফ থেকে আপনাকে আপনাকে অনুমতি প্রদান করলাম। হ্যাঁ, আমরা অনুমতি পেলাম। এবার আমি মণ্ডলীর কাছে অনুমতি প্রার্থী। আমি আমাদের খ্রিস্টমণ্ডলীর তরফ থেকে আমি আপনাকে সর্বান্তকরণে এই বিবাহের জন্য অনুমতি দিলাম। আমরা মণ্ডলীর তরফ থেকেও অনুমতি পেলাম। আসুন আমরা রাধার বিবাহে উপস্থিত যেন আমরা তাদের প্রার্থনায় স্মরণ করি ও তাদের আনন্দের সহভাগী হই। যারা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী রূপে সংযুক্ত হয় তাদের জীবন খ্রিস্টের শিক্ষা অনুসারে জীবনব্যাপী সংযুক্ত। বিবাহ ঈশ্বরের পবিত্র উদ্দেশ্যে সাধনের একটি বিষয়। অতএব লঘু চিত্তে ও বিহিত বিবেচনা ব্যতি রেখে কারো এ ব্যাপারে হঠাৎ প্রবেশ করা অনুচিত, বরং বিহিত শ্রদ্ধা বিবেচনা ও ঈশ্বর নিজেই এই যে প্রেম, সেই প্রেমের বিষয় পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমাকে এই আঙ্গুলি প্রদান করছি। আমি আমার শরীর দ্বারা তোমাকে সমাদর করি। আমি যা তাই তোমাকে দিই। আমার যা কিছু আছে তোমাকে তার সহভাগী করছি। এবার রাধা বলো, আমি আমাদের বিবাহের নিদর্শন স্বরূপ ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে এই আঙ্গুরি গ্রহণ করছি। পড়ে এবার একটা তালি দাও। এবার কোনে মিস্টার তুষার তোমাকে আজ থেকে ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে বিধিসম্মতভাবে আমার স্বামী রূপে গ্রহণ করছি। সুখে দুঃখে সম্পদে অভাবে স্বাস্থ্যে রোগে ও মৃত্যুর বিচ্ছেদ পর্যন্ত তোমায় ভালোবাসবো ও প্রতিপালন করব। ঈশ্বরের এই উপাসক মণ্ডলীর উপস্থিতিতে আমি এই অঙ্গীকার করছি। যেহেতু তুষার এবং রাধা পূর্ণ বিবাহ বন্ধনে সংযুক্ত হয়ে ঈশ্বর ও এই সভা সাক্ষাতে স্বীকার করেছে ও পরস্পর অঙ্গীকার বদ্ধ হয়ে আঙ্গুরি আদান প্রদান করেছে এবং হাত মিলিয়েছে, অত স্বামী স্ত্রী রূপে ঘোষণা করছি ঈশ্বর পিতা ও পুত্র বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। এখন সবার আশীর্বাদ নিয়ে রওনা হয়ে গেলেন সবাই মিলে বাড়ির দিকে। তো এখন বাড়িতে গিয়ে কাটা হবে কেক। দেখো বাড়িতে পৌঁছে গিয়েছে, কেক কাটিংও হয়ে গিয়েছে। এখন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। তো এরপরে শুরু হবে দুপুরের খাওয়া দাওয়া। আর দুপুরের খাওয়া দাওয়ায় আছে বিরিয়ানি। তো তোমরা দেখতে থাকো। আর কে কে বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিরিয়ানির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এই দেখো এখন সবাই আশীর্বাদ করছে, গিফট দিচ্ছে। তো এদিকে আশীর্বাদ গিফট এইসব তো চলতেই থাকবে। তো ওদিকে চলছে খাওয়া দাওয়া। এখান থেকে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। খাওয়া দাওয়ার পর্বটাও অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। তো এখানে দেখো গিফট দেওয়া দেওয়ার পর্ব চলছে, আশীর্বাদের পর্ব চলছে। বড়রা সবাই আসছে, গিফট দিচ্ছে, আশীর্বাদ করছে, মজা করছে। তো এইভাবে ঘরেলুভাবে ঘরে এসে অনুষ্ঠানটা এখন হচ্ছে। তো গ্রাম গায়ের বিয়ে এরকমই হয় সচরাচর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো চলছে খাওয়া দাওয়ার পর্ব। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল বিয়ে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো
এই পর্যন্তই রাখছি। আমাদের গ্রামের একটা নিয়ম আছে যে নতুন বউ থাকবে সে সবার প্লেটে গিয়ে মিষ্টি ভাত দেবে। তো এটাই হচ্ছে আমাদের এখানের নিয়ম। তো এই যে নতুন বউতে এখানে ভাত দিচ্ছে, সবার প্লেটে মিষ্টি ভাত দেবে। মিষ্টি ভাত মানে হচ্ছে পায়েস। তো চলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।